তো হ্যালো ফ্রেন্ডস, তো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমি মানুষ, আজকে কোনো কাজের ভিডিও নয়, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, যেটা আমরা দুর্গাপুজোতে বেরিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছ আমাদের সবার ড্রেস লাল, কারণ হচ্ছে আমরা কম্বিনেশান করে ড্রেসটা বানিয়েছিলাম। তো দুর্গাপুজোর অষ্টমীর দিন এটা বেরিয়েছিলাম। তো মণ্ডপটা তোমরা যারা দেখেছো বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের বালিঘাইতে মণ্ডপটা হয়েছিল। তো এই বছরে এই মণ্ডপটা মানে সেরা মণ্ডপ হিসাবে পুরস্কার পেয়েছে। তোমরা দেখেছো লন্ডনে ব্রিজ হয়েছিল। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো এবং পুরো দেখো, পুরো মণ্ডপটা তোমাদের দেখিয়েছি, ভেতরে প্রতিমাও তোমাদের দেখিয়েছি। তো অষ্টমীর দিন আমরা আর কোথাও যাইনি, এটা দেখে আমরা চলে এসেছিলাম, কারণ আমার ছেলের গানের অনুষ্ঠান ছিল, তো গান গাইছিল। তোমরা লাইভও হয়তো দেখেছো তোমরা। তো ওই দিন বেরাইনি, তো তারপরের দিন নবমীর দিন আমরা বেরিয়েছিলাম। তো পুরো সব প্যান্ডেল আমরা ভিডিও করিনি, কিছু কিছু প্যান্ডেল ভালো লেগেছিলো, সেগুলো ভিডিও তোমাদের দেখাচ্ছি এবং আমরা কীভাবে বেরিয়েছিলাম তোমাদেরও দেশটা দেখাচ্ছি। তো বৃষ্টিও সামান্য হয়েছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা ভেজা ভেজা। তো যেই প্যান্ডেলগুলো ভালো লেগেছে সেগুলো ভিডিও বেশি করেছি, কিন্তু সব প্যান্ডেল তুলে ধরতে পারিনি। তো আমাদের এগুলাতে কারণে এত পুজো হয়, দুর্গা পুজো কেন কালী পুজো, তোমরা যারা এসেছো অবশ্যই জানো, আর যারা আসোনি একবার এসে দেখে যাও। সত্যি মানে এগুলাতে এত পুজো তোমাদের খুবই ভালো লাগবে। দেখো প্রতিমা, এত সুন্দর প্রতিমা, এত সুন্দর প্যান্ডেল, এত প্যান্ডেল, তো তোমাদের দেখলে অবশ্যই মন ভরবে অবশ্যই। তো তোমাদের একটা ঘোরার দিনটা তোমাদের সফল হবে, এটা আমরা আশা রাখি। তো তোমরা ঘুরে একবার দেখে যেতে পারো যারা এখনও পর্যন্ত আসোনি। তো এগুলাতে পুজো খুবই ভালো হয়, দুর্গাপুজোর প্যান্ডেল এতগুলো প্যান্ডেল হয়, তোমরা দেখতে মানে কিছু ক্যামেরা করে তুলে ধরেছে কিছু প্যান্ডেলের, কিন্তু সব প্যান্ডেল আমরা দেখাইনি। তো আরও অনেক প্যান্ডেল থেকে গেছে যেগুলো তো ক্যামেরা করতে পারিনি। তো কিছু প্যান্ডেল তোমাদের কাছে তুলে ধরেছি এবং কিছু আকর্ষণীয় জিনিস আছে তোমাদের দেখাবো, কিছুক্ষণ পরে দেখতে পাবে। তোমরা দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা প্যান্ডেল কী সুন্দর লাইটের সঙ্গে কী সুন্দর থিম তৈরি করেছে। প্রত্যেকটা প্যান্ডেল খুবই সুন্দর করেছে এবং প্রতিমাও খুব সুন্দর করে। প্রত্যেক বছরই আলাদা রকমের প্রতিমা হয় এবং আলাদা রকমের থিম থাকে প্যান্ডেলে। তো প্রত্যেকটা পুজো মণ্ডপই খুব সুন্দর ছিল। তার মধ্যে কিছু ভালো যে প্যান্ডেল মণ্ডপ যেগুলো ছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখতে থাকো। এবং নবমীর দিনে একটু বৃষ্টিও হয়েছে, তোমরা রাস্তা দেখলে বুঝতে পারছো যে ভেজা ভেজা, তো বৃষ্টিও হয়েছে। আর কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে আরেকটা আকর্ষণীয় একটা পুজো মণ্ডপ, যেটা আমার চোখে এই বছরের মধ্যে সবথেকে ভালো লেগেছে এবং মুগ্ধ করেছে। তো তোমাদের সেটাও দেখাবো কিছুক্ষণ পরে, তোমরা দেখতে পাবে। তো এই প্যান্ডেলগুলো খুব ভালো মানে খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছে। তো তার মধ্যে আমার ওটা খুবই ভালো লেগেছে এবং অনেকক্ষণ সময় দিয়ে আমরা দেখেছিলাম ওটা। তো এরপরে কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে। তো এই প্যান্ডেলগুলো দেখো খুবই ভালো হয়েছে। আর তোমরা যদি দেখতে চাও পরের বছর, তোমরা অবশ্যই দুর্গাপুজো এসে বা কালী পুজো এসে একবার দেখে যাও, তোমরা বুঝতে পারবে যে কেন বলছি। অনেক প্যান্ডেল হয়, অনেক পুজো, একটা এরিয়ার মধ্যে এতগুলো প্যান্ডেল বা এত পুজো দেখা মানে একটা দিনে তোমরা কমপ্লিট করতে পারবে না সেরকম, মানে দেখলে ভালো করে। তো প্রত্যেকটা থিমের উপরে একটা আর্ট থাকে, একটা চিন্তাভাবনা থাকে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ওটা অনেক সময় লেগে যায় ঘুরতে। তো আমরা এতক্ষণ মানে ওয়েট করি না বলে তাড়াতাড়ি ঘুরে নিই, যেহেতু মানে সবগুলো প্যান্ডেল কভার করতে হবে, সেই কারণে, নাহলে তোমরা শেষ করতে পারবে না, এতগুলোই পুজো হয়। তো যেটা বলছিলাম, আমরা এগরাতেই বেরিয়েছি, সব জায়গায় প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি এগরারই, কিন্তু এগরার বাইরে আমরা যাবো ভাবছিলাম দশমীর দিন, কিন্তু দশমী থেকেই বৃষ্টি লেগে গেছে, তোমরা জানো। দশমীর থেকেই বেরাতেই আর পারিনি বৃষ্টির জন্য। প্রত্যেক দিন দশমী, তারপরের দিনও বেরোনোর চেষ্টা করেছি, তারপরের দিনও পারিনি, 2-3 দিন দেখলাম প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তো তাই কারণে বাইরে বেরাতে পারিনি, কোনো জায়গায় প্যান্ডেল দেখতে বেরাতে পারিনি। তো আমরা এগরাতে যে কটা প্যান্ডেল দেখেছি তোমাদের দেখালাম, এবং বালিঘাইয়ের প্যান্ডেলটা তোমাদের দেখালাম, যেটা এবছরের মধ্যে সেরা হয়েছে। ফার্স্ট তোমরা দেখেছো যে প্যান্ডেলটা, তো ওই প্যান্ডেলটা সেরা হয়েছে। আর যারা দেখছো আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে কোনো কাজের ভিডিও নয়, আজকে একটা ঘোরার মানে পুজো মণ্ডপ ঘোরার তোমাদের ব্লগ ভিডিওটা দেখাচ্ছি, শেয়ার করছি, যাতে তোমরা দেখে বুঝতে পারো যে প্যান্ডেলগুলো কেমন হয়েছে, বা দেখাওনি যারা দেখে নাও যে প্যান্ডেলগুলো কী সুন্দর হয়েছে, পুজো মণ্ডপ কেন। এবং দেখো এটা একটা ভারত মাতা, যেটা আমাদের আর কিছুদিন আগে যেটা হয়ে গেছে ওইটা নিয়ে একটা থিম করেছে। তো তো সেই ঘটনাটা নিয়ে তো থিমটা হয়েছে, তো তোমরা দেখো।
তো এবার যেটা দেখতে পাচ্ছ, তো এইটাই তোমাদের এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে আকর্ষণীয় যেটা তোমাদের লাগবে। তোমরা দেখো পুরো সিনেমাটা, তোমরা দেখতে থাকো লেজার শোটা, তো তোমাদেরও ভালো লাগবে। তো আমার তো খুবই ভালো লেগেছে, খুবই মুগ্ধ করেছে। তো এটা হচ্ছে আমাদের নবরূপ ক্লাবের প্যান্ডেল। তো এগুলো নবরূপ ক্লাব প্রত্যেক বছর নতুন নতুন আইটেম তুলে ধরে। তো এটা দিয়ে এন্ড হয়ে গেলে প্রথম থেকে তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো দেখো পুরো ভিডিওটি দেখো, দিলে তোমাদেরও ভালো লাগবে। কি সুন্দর লেজার শোটা করেছে, এখানকার মধ্যে সেরা লেগেছে বা এবছর নতুন করেছে এটা। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। bum bum bole
তোমরা দেখতেই পেলে নবরূপ ক্লাবের কি সুন্দর একটা জিনিস তুলে ধরেছে, তো তোমাদের খুবই ভালো লেগেছে অবশ্যই। তো দেখো প্রতিমাও দেখো, নবরূপ ক্লাবের প্রতিমাটাও এবছর এইভাবেই প্রতিমাটা করেছিল, খুব সুন্দর মানে আকর্ষণীয় করেছে, তো আমারও খুবই ভালো লেগেছে। তো চলো বাকি প্যান্ডেলগুলো দেখে নাও, বাকি প্রতিমাও তোমাদের লাস্টে আমরা দেখিয়েছি যে যে প্রতিমাগুলো ভালো হয়েছিল। তো চলো পুরো ভিডিওটি যারা দেখেছো লাস্ট পর্যন্ত তোমাদের অশেষ ধন্যবাদ, থ্যাঙ্কস। তো তোমাদের ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকার জন্য। তো চলো বাকি ভিডিওটা তোমরা দেখো এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পুজো ভালো কাটেও তোমরা। তো আগামী বছর আবার পুজো তোমরা দেখতে পাবে, এটাও আমরা আশা করি। তো চলো সকলকে থ্যাঙ্কস। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, বাই বাই।